নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে সয়াবিনের চিল্লি। সেম প্রসেস, যেরকম আমরা চিকেন চিল্লি বানাই সেরকমই প্রসেস, কিন্তু এটা সুন্দর টেস্ট হয়। আমি প্রথমে সয়াবিনটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। জলটা আমার বয়েল হয়েছে, কিন্তু আমি সয়াবিনটাকে ঢেলে আমি সরিয়ে নেব, কারণ সয়াবিনটাকে জলের সঙ্গে আর ফোটানো যাবে না, তাহলে আমার সয়াবিনটা নষ্ট হয়ে যাবে। গ্যাসটা অলরেডি আমি স্টপ করে দিয়েছি। এবার আমি ঢাকনা মেরে জাস্ট আমি 3 থেকে 4 মিনিট আমি ওরকমভাবে রেখে দেবো। দিয়ে ভালো করে স্ট্রেন করে নিয়ে আমি ভালো করে সয়াবিনটাকে হাত দিয়ে চিপে নেব। এখানে আমি সয়াবিনটা একটু গরম ছিল বলে হালকা একটু জল দিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে দেখো আমি চিপে নিচ্ছি। সয়াবিনটাকে আমি আর কাটাকাটি কিছু করব না, সয়াবিনটাকে আমি একই সাইজে রাখবো। এবার দেখো সয়াবিনটাকে আমি সেম চিকেন চিল্লির মতো ম্যারিনেশন করব। এখানে আমি নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 3 টেবিল স্পুন ময়দা, আর একটু কাশ্মীরি চিল্লি, কারণ আমি তো এখানে কালার ইউজ করব না, আমার একটু কালারের জন্য আমি কাশ্মীরি চিল্লি প্লাস টেস্টও হয়। আর হাফ স্পুন নুন আর একটু ভিনিগার ঢেলে আমি প্রথমে ব্যাটারটাকে মিক্স করে নেব। নিয়ে তারপর আমি হালকা একটু জল ঢালবো। জল বলতে পারো 3 স্পুন মতোই দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। তারপর আমি সয়াবিনটাকে ঢেলে ভালো করে মিক্স করে নেব। সয়াবিনের একটা সুন্দর কালার আসবে, সেম আমরা যেমন তন্দুরি চিকেন বানাই তেমনই কালার আসবে। দেখো আমি মিক্স করে নিচ্ছি, মিক্স করে আমি রেখে দেব। তারপরে তোমাদের আমি ইনগ্রেডিয়েন্টসগুলো, বাকি যে আমরা যে উপকরণগুলো লাগবে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দেব। দেখো সয়াবিনটাকে আমার মিক্স করা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এবার আমার বাকি উপকরণগুলো তোমরা দেখে নাও। এর মধ্যে বেশি উপকরণ নেই, সেম চিকেন চিল্লির মতোই। এখানে আমি আদা আর রসুন চপ নিয়েছি, 2টো রেড চিল্লি জুলিয়ান করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, ক্যারট, এগুলো আমি ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি ওখানে কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন মতো, আর নিয়েছি আমি সয়া সস আর চিল্লি সস আর টমেটো সস। এখানে আমি সয়াবিনটাকে আমি তেলের মধ্যে দিয়েছি। সয়াবিনটাকে আমি নাড়াবো না, কেন নাড়ালে আমার সয়াবিনটা ভেঙেও যেতে পারে এবং কালারটাও নষ্ট হয়ে যেতে পারে। সয়াবিনটা আমার নিচে যেই ফ্রাই হয়ে গেছে তখন আমি হালকা করে নাড়িয়ে দিলাম। দেখো বেশি নাড়ানো যাবে না, যাতে আমার জাস্ট ভাজা ভাজা হয়ে যায় সেরকমভাবে আমাকে করে নিতে হবে। দেখো সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে প্রায়, আর একটুখানি রাখবো যাতে আর একটু কালার ভালো আসে, যাতে আমার চিকেন চিল্লিটাকে দেখতে সুন্দর লাগে। এই যে আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবারে আমার আসল প্রসেস আসবে চিল্লি বানানো। এখানে আমি আর একটু তেল নিয়েছি 1.5 টেবিল স্পুন মতো। এবার আমি আদা রসুন আর লঙ্কা আমি ঢেলে একটু হালকা ব্রাউন কালার করে নেব। বন্ধুরা, এটি খুবই সুন্দর রেসিপি, তোমরা ঘরে বানিয়ে দেখবে, সেম চিকেনের মতোই টেস্ট আসবে এবং খেতেও সুস্বাদু। এখানে আমি হাফ টেবিল স্পুন আমি নুন দিয়েছি, নুন বেশি ইউজ করব না, কেননা সয়া সস অলরেডি সল্টি থাকে। এখানে আমি প্রথমে ক্যারটটাকে ঢেলে নিয়েছি। ক্যারটটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য আমি ক্যারটটাকে আগে ঢেলে দিয়েছি। এবার আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি ক্যারটটাকে কভার করে দেবো, যাতে আমার ক্যারটটা স্টিম হয়ে যায়, হালকা যাতে কুকড হয়ে যায়, বেশি কুকড করা যাবে না। এখানে আমি অনিয়ন আর ক্যাপসিকাম ঢেলেছি। এটাকে আমি হালকা নাড়িয়ে নিয়ে ক্যারটের সঙ্গেই সেম ক্যাপসিকাম আর অনিয়নগুলো হালকা সফট হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা হালকা নাড়াতে থাকবো।
তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশি অয়েল ইউজ করিনি, কেননা হেলদি ফুড আমাদের অবশ্যই দরকার। এখানে আমি সয়া সস, চিলি সস এবং টমেটো সস ঢেলে আর একটু নাড়িয়ে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের খুবই খুবই ধন্যবাদ। এরকমভাবেই আমার চ্যানেলকে সাপোর্ট করো, কেননা চ্যানেল গ্রোথ তোমাদের ওপরে নির্ভর করবে। আমি তো চেষ্টা করে যাচ্ছি তোমাদের সুন্দর রেসিপি দেওয়া, আর তোমরাও আমাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে এবং আমার ভিডিওকে দেখে কার কেমন লাগছে সেগুলো কমেন্ট করবে। এবং কাউরের যদি কোনো নতুন রেসিপি দরকার লাগে, কোনটা আমাকে বানিয়ে দেখাতে হবে, সেগুলো তোমরা কমেন্ট করে জানিও, আমি সেগুলো তৈরি করব। এখানে আমি জল দিয়েছি আর 2 টেবিল স্পুন মতো আমি ভিনিগার দিয়েছি। এগুলোকে আমি হালকা করে কভার দিয়ে আমি বয়েল করে নেব, কেননা সয়াবিন আমার বয়েল করার প্রয়োজন পড়বে না, শুধু আমার এই ভেজিটেবলটা মিডিয়াম কুকড হয়ে গেলেই যথেষ্ট। দেখো আমার ভেজিটেবল হয়ে এসেছে। এবার আমি সয়াবিনগুলো ঢালবো। এবারে দেখতে পারবে কত সুন্দর এর কালার আসে। এটি সেম চিকেন চিলির মতোই দেখতে এবং স্বাদও তেমনই হবে। এখন আমি কর্নফ্লাওয়ারটাকে জলে মিক্স করে, বেশি জল মিক্স করা যাবে না, 2 থেকে 3 টেবিল স্পুন, দেখো কোয়ান্টিটিটা তোমরা বুঝতেই পারছো, মিক্স করে আমি ঢেলে দিচ্ছি। এবারে আমি হালকা নাড়িয়ে নেব, হালকা করে আমি নাড়িয়ে নেব। দেখো আমার সয়াবিন চিলি রেডি হয়ে গেছে, একেবারে চিকেন চিলির মতোই দেখতে লাগছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য, যারা সাবস্ক্রাইব করেছো, এবং বন্ধুদেরকে শেয়ার করো যাতে আমি আরও সাপোর্ট পাই, আমি যেন আরও মোটিভেট হই চ্যানেল আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আজকের এই পর্যন্ত রইল, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।